ChatGPT নিয়ে কিন্তু আপনারা অনেক টিউটোরিয়ালস আপনারা দেখছেন। বিভিন্ন ধরনের কনটেন্ট আপনারা পাচ্ছেন ChatGPT নিয়ে। ChatGPT নিয়ে আসলে অনেক কিছু করা যাচ্ছে এখন বর্তমানে আমাদের। অনলাইনে বিভিন্ন কাজের জন্য আসলে ChatGPT খুবই সহায়ক হিসেবে কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে ChatGPT নিয়ে অনেক মিস ইনফরমেশন আপনারা পাচ্ছেন। যে বিষয়টা হচ্ছে যে ChatGPT কারণে হচ্ছে আমাদের চাকরি হারাবে। ChatGPT কারণে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে স্কিলসগুলো আছে, যেমন হচ্ছে আপনার ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এই ধরনের কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ আছে, যে কাজগুলো হচ্ছে রাইটিং, কপি রাইটিং, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে কন্টেন্ট ক্রিয়েশনের যে বিষয়গুলো থাকে, যে এগুলো আসলে ChatGPT দখল করে নিচ্ছে। এই কারণে আসলে মানুষের চাকরি থাকবে না। বিষয়টা আসলে কমপ্লিটলি রং। এটা হচ্ছে একটা মিস ইনফরমেশন আপনারা পাচ্ছেন। অ্যান্ড বর্তমানে তাদের আসলে মান্থলি 100 মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ ইউজার্স আছে। এখন আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন যে 100 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, এই 100 মিলিয়নের মধ্যে আসলে স্টুডেন্টস আছে, প্রফেশনালস আছে এবং বিভিন্ন ধরনের স্কিলসের মানুষ আছে এখানে। যেমন হচ্ছে আমি একজন ইউজার, আমি ChatGPT ব্যবহার করি, অ্যান্ড ChatGPT আমাকে বিভিন্নভাবে কিন্তু এটাকে হেল্প করে। এখন এটা ব্যবহারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা আপনি কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো ব্যবহারটা আপনাকে শিখতে হবে। ব্যবহার শিখলে এখান থেকে আসলে অনেক কিছু করা পসিবল। সো আমি আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং একটা নিউজ আমি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে বিজনেস ইনসাইডার নামে একটা আপনারা যা ম্যাগাজিন আছে, তারা একটা আর্টিকেল পোস্ট করেছে। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে ইউকেতে একজন স্টুডেন্ট, এটা হচ্ছে গত মার্চের 20 তারিখে, সে একটা কার পার্কিংয়ের জন্য তাকে আসলে 60 পাউন্ড, এটা ডলারে কনভার্ট করলে এটা হচ্ছে $75 কাছাকাছি যাবে, তাকে হচ্ছে ফাইন করা হয়েছে। একটা স্টুডেন্ট, সে গাড়ি পার করে রেখেছে, তাকে ফাইন করা হয়েছে। সে এই ChatGPT ব্যবহার করে এই ফাইন থেকে আসলে সে মওকুফ পেয়েছে। এখন কিভাবে এটা পেলো, এটা আসলে বিষয়টা। ওকে, এখন ইউকের ওই স্টুডেন্টটা যে কাজটা করেছে, উনি হচ্ছে ChatGPT সম্পর্কে মোটামুটিভাবে জানতো। কারণ হচ্ছে উনি ইউনিভার্সিটিতে হচ্ছে বিভিন্ন সামারাইজ করার জন্য, আসলে বিভিন্ন আর্টিকেলের জন্য হচ্ছে ChatGPT টুকটাক উনি ব্যবহার করেছে। এই ফাইনটা যাতে ওনাকে না করা হয়, এটার জন্য উনি যে কাজটা করলো, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা কাজ। সেটা হচ্ছে উনি ওনার কাউন্সিলরকে একটা চিঠি লিখলো। ওকে, ওনার যে কাউন্সিলর ছিল ওনার এরিয়াতে, সে কাউন্সিলর বরাবর একটা চিঠি লিখলো, এবং এই চিঠিটা উনি নিজে লেখেনি, উনি হচ্ছে ChatGPT মাধ্যমে লিখেছে। এবং মজার বিষয় হচ্ছে এই চিঠিটা পৌঁছানোর পর কাউন্সিলরের অফিস থেকে 2 দিন পর তাকে জানানো হয় যে তাকে আসলে এই ফাইনটা দিতে হবে না, ফাইনটা তাকে মাফ করে দেওয়া হয়েছে। তো এটা আসলে খুবই সারপ্রাইজিং একটা বিষয় ছিল তার জন্য। অ্যান্ড আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে। যে কোনো স্টুডেন্টের জন্য এটা কিন্তু অনেক বড় একটা বার্ডেন। তো এখন বিষয়টা হচ্ছে যে ChatGPT কীভাবে ব্যবহার করেছে, আসলে ফুল টাইম স্টুডেন্ট, সে এই বিষয়গুলো সব কিছু বলেছে। অ্যান্ড ChatGPT এত সুন্দরভাবে নিখুঁতভাবে একটা আর্টিকেল তাকে দিয়েছে, কাউন্সিলর আসলে কোনোভাবেই বুঝতে পারেনি যেটা আসলে ChatGPT মাধ্যমে লেখা কিনা। কারণটা হচ্ছে বোঝার কোনো উপায় নেই, এত সুন্দরভাবে নিখুঁতভাবে লিখেছে যে আসলে কোনো হিউম্যান আসলে এত সুন্দরভাবে অর্গানাইজভাবে আসলে আর্টিকেলটা লিখতে পারবে না। বাট দ্যাটস দ্য রেজাল্ট। তো ChatGPT সম্পর্কে যে যাই বলুক না কেন, ইন ফিউচারে হচ্ছে ChatGPT আমাদের গুগলের মতো এভাবে আমাদেরকে কিন্তু ব্যবহারটা শিখতে হবে, কীভাবে আমরা সার্চ করবো নিজেদের প্রবলেমসগুলো, এনি কাইন্ড অফ প্রবলেমস। আপনি লাইফে এনি কাইন্ড অফ প্রবলেমস আপনি হ্যান্ডেল করতেছেন, আপনি খুঁজছেন কোনো কিছু একটা রেজাল্টস, আপনি কোনো গ্রুপ বা ফেসবুক বা বড় ভাইদের আপনি জিজ্ঞাসা করে ChatGPT আপনি আস্ক করেন, আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনারা যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে ইউনিভার্সিটিতে আপনারা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিতে হয়। সো প্রেজেন্টেশনের বিষয়টা আপনারা কিন্তু ChatGPT মাধ্যমে কমপ্লিট করতে পারেন। জব অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনার একটা সিভি দরকার, একটা সিভি তৈরি করতে পারবে। এখন আসলে থাকে এটা কিছু ব্যাড ইম্প্যাক্ট আসলে আপনার লাইফে পড়তে পারে, বাট এটা আসলে আমাদের পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে আমাদের এই দেশে আসলে আমরা যদি এটা দিয়ে কাজ করি আমাদের সমস্যা হবে না। কিন্তু উন্নত দেশে আসলে বিভিন্ন ইউনিভার্সিটি তারা কিন্তু স্টুডেন্টকে ব্যান করেছে। কারণটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তাদের প্রজেক্ট, তাদের অ্যাসাইনমেন্ট, সব কিছু তারা হচ্ছে বিভিন্নভাবে এই ChatGPT সহযোগিতা তারা নিয়েছে। তো ইউনিভার্সিটি যখন এটা ডিটেক্ট করেছে, তখন আসলে তারা বুঝতে পেরেছে যেটা আসলে AI মাধ্যমে তারা এই আর্টিকেলগুলো পাবলিশ করেছে বা লিখেছে, তখন কিন্তু তাদেরকে ব্যান করে দিয়েছে। আর রিসেন্টলি মিশিগান ইউনিভার্সিটিতে 2 জন স্টুডেন্ট তারা হচ্ছে এই কাজটা করেছে এবং তারা আসলে ধরা খেয়েছে। তো এই স্টুডেন্ট আসলে তারা একটা এসে সাবমিট করেছিল এবং তারা আসলে ধরতে পেরেছে যে আসলে ChatGPT মাধ্যমে করেছে। ওকে, সো এই ভিডিও সামারিটা হচ্ছে যে আমরা যারা ChatGPT নিয়ে আসলে বিভিন্নভাবে চিন্তাভাবনা করছি যে ChatGPTর কারণে আমাদের চাকরি চলে যাবে, আমরা কাজ পাবো না, ফ্রিল্যান্সিং অনেক কাজ আমরা হারাবো এই বিষয়টা নিয়ে। সো এই বিষয়টা আমাদের একদমই আসলে চিন্তাভাবনা করার দরকার নেই। এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করার দরকার, এটা হচ্ছে ChatGPT আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন কাজের জন্য, আমাদের বিজনেসের জন্য, আমাদের স্টাডির জন্য, আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য। ওকে, কীভাবে আমরা ব্যবহার করতে পারি এই বিষয়টা হচ্ছে আমাদেরকে আসলে বিষয়টা শিখতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে ChatGPT কাছ থেকে আমি কীভাবে হেল্প নিচ্ছি, আমার কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, তারপরে আমার রিয়েল লাইফে বিভিন্ন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে কীভাবে আমি হেল্প নিচ্ছি, এটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। তাহলে আপনারা আসলে মোর ডিটেলস বুঝতে পারবেন যে এর রিয়েল অ্যাপ্লিকেশনটা আসলে কোথায়, মানে আমাদের আসলে প্রয়োগটা কোথায় হচ্ছে। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা আপনাদের জন্য আসলে নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।